টিনের সালে কাউয়া পুলিশের 26-12 ফেব্রুয়ারি আমরা এই ধানের শীষকে জয় করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। জয় বাংলা। ভারী মিস্টেক हो गया। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে ছাড়ছে না। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন, উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে। আবার বিএনপি ছাড়ছে না জামাতকে, আবার জামাত উল্টে বাস দিচ্ছে বিএনপিকে। আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দেন। এই কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা কার কথা বলতেছিস তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। স্বাধীন তো থাকেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত চারিদিকে শুধুমাত্র নির্বাচন আর একদল অন্য দলকে নিয়ে ঠেলাঠেলি। রাইট। আওয়ামী লীগ বিএনপি বড় কথা না। আচ্ছা, বড় কথা হলো আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই দানের শীষে ভোট চায়। এটা কিভাবে সম্ভব? এখানে স্বৈরাচার বলতে কোনো কিছু নেই। বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগই বিএনপি, এখানে আর কোনো ভেদাভেদ নেই। তো চলুন বাঙালির অস্থির নির্বাচনের অস্থির ঠেলাঠেলির ভিডিওগুলো দেখে আসে। ওকে, আপনি ফ্যামিলি কার্ডটা কইতে না দিবেন, তো ক্ষমতাই গেলেন না। ফ্যামিলি কার্ড কই থেকে দিব? সে কি কয় হাজার কোটি টাকার মালিক হইছে, কই থেকে আর ঘর থেকে আইনা দিব ফ্যামিলি কার্ড? তাহলে হ্যাঁ নির্বাচন করে গেছে তো দেশগুলি মানুষের সেবা করতে পারে। ফ্যামিলি কার্ড। তার আগে চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই। ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন, অর্থাৎ ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা সকলে মিলে ধানের শীষকে ভোট দিবেন। গাইস, প্রথমে আমার লোভী বন্ধুকে দেখুন যে 500 টাকার বিনিময়ে বিভিন্ন দলের সমাবেশে গিয়ে নাচানাচি করে। কাকার ড্যান্সটা তো জোস ভাই। এবার দেখুন এই লোকটি বলছে কে আছে আমার গায়ে হাত দিতে পারে, কিন্তু একটু পরে দেখুন কি হয়। এমন খানকির বউ আছে গায়ে টাচ করতে পারে। হ্যাঁ আমরা দিগান। A few moments later. আপনি কোন দলে ভোট দিবেন? এরপরে এই লোকটির উত্তর যা হলো সেটি আমি বিশ্বাস করতে পারলাম না। আপনি কোন দলে ভোট দেবেন? ভোট দিতে জামাতের দিই। জামাতের মার্কা কি? ধানের শীষ। এখানে শুধুমাত্র বলা হয়েছিল মিছিল শেষে 1 প্যাকেট বিড়ি দেওয়া হবে। তারপর আমার বন্ধু যেভাবে ধানের শেষ বলতে থাকে। এবার দেখুন রাস্তার হতদরিদ্র মানুষদের 50-100 টাকার বিনিময়ে কিভাবে মিছিলে নেওয়া হচ্ছে। 100 টাকার কথা কই আই না। এদের এরকমই 50-100 টাকা দিলেই। ওই মিছিলে খাড়া করেছে, ওই দেখেন শরীরের অবস্থা, পায়ের অবস্থা। আমরা এখানে থাকি। আপনার দলের নাম কি? বিআরপি। বিআরপি দাবি কি আছে? দাবি হচ্ছে আবু সাইদের ফাঁসির দাবি চাই। বন্ধুরা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী খায়রুলকে যখন বলা হয় যে আপনার পড়াশোনার অবস্থা কেমন, ইউনিভার্সিটিতে বিএ বিএসএস দিছি, একটা সাবজেক্ট ফেল করছিলাম ইংলিশে, সেইটা আমি 7 বছর ধরে দিতাছি, এইবারও দিছি, তবে এবার 100% ইনশাআল্লাহ পাস করব। কথাবার্তা তো মনে হয় আপনি অনেক মেধাবী। না না, আমি অনেক মেধাবী না, অল্প মেধাবী। তাহলে এতবার ফেল করেন না নাকি? আরে ভাই, ইংলিশ সাবজেক্ট, ইংলিশে ফেল করতেই পারি। এবার দেখুন জামাতের কাছ থেকে 500 টাকা খেয়ে যখন বিএনপিতে যোগ দেয়। এই হারামিদের, এই কুলাঙ্গার হারামিদের হৃদয় এখনো কাঁপে না, কারণ এরা তো ধান্দার জন্য বসেছে, ধান্দার জন্য বসেছে। বন্ধুরা, এখানে মিছিল চলছিল 1 2 3 4, তারপরে কি বলে আপনারাই শুনুন। এবার দেখুন আমার বন্ধু যখন নতুন নতুন ভোটার আইডি কার্ড হাতে পায় তখন তার মেজাজ এরকম থাকে। আইডি কার্ড বাসায় আছে, ভোটার আইডি কার্ড দেখবেন, আমার পরিচয় নেন। আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট আমি। আইডি কার্ড সাথে নিয়ে ঘোরা লাগে না তো, আমি হাফ পাস দেই না। ঠিক আছে, আমি দেখতেছি কি আন্দোলন করছি, কি করছি, এবার দেখুন নির্বাচনের সময় মহিলাদের পান সুপারি আর জর্দার পাওয়ার কত।
এখানে মেয়েটিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কাকে দিবেন, তারপরে বাকিটা ইতিহাস হয়ে গেল। আচ্ছা আপনি কারে দিবেন? কেন আমি আমার স্বামীকে দেব? আস্তাগফিরুল্লাহ ভাই। এবার দেখুন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মুরব্বীদের কাছে দোয়া চাইতে গেছিলাম। আপনি দোয়া করেন ইনশাআল্লাহ। দোয়া করবে তো অনেকবার দোয়া করি, কিন্তু পাস তো করে না। দোয়া করলে কি বাস করবে? পাস তো করে না। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করলে লাভ মানে এখানে এই নেতা বলছে তারেক রহমানের আম্মা নাকি শেখ হাসিনা। এটা কবে থেকে হলো ভাই? তারেক রহমানকে বলে দিছি যে আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাইজ এটা হচ্ছে আমার বন্ধু, যার বুকে দাড়িপাল্লা আর মাথায় ধানের শীষ। আপনার বুকে হইল বাংলাদেশ জামায়াত ইসলামী, মাথা হইল যুবদল, ধানমন্ডি থানা। আপনি মূলত কি করেন? সত্যি কথা বলবেন, মন থেকে বলবেন। আসলে মামা পোশাক এগুলি আমি পরছি, এগুলি পাইছি বিদায় আমি পরি, আমি খেসালাম। আসলে আমি সব দলই তো অনেক কথা বলছে, কিন্তু ধানের শীষ কি বলছে দেখুন। ভোট দিলে আপনি কি পাবেন? ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। এখানে এই আপুটি কি বলছে দেখুন। বিএনপির কর্মীর মুখে আওয়ামী লীগের নাম চলে আসলো। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা ভুলে গেছে। আপনি এটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে এটা ভুল হয়ে গেছে ভাই। গাইজ এখানে দেখুন এই মহিলাকে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় ভোট দিবেন, বলছে দাড়িপাল্লা। কেন ভোট দিবেন জিজ্ঞেস করা হলে বলে আমার অনেক পাপ জমে গিয়েছে। কে ভোট দিবেন? বিএনপি না জামাত? জামাতকে দেব। জামাতকে দিবেন? জামাতকে কেন দিবেন? যত গুনাহ করতেছি ওই গুনাহতে, মানে গুনাহ করতেছেন, গুনাহ জানি মাফ হয়ে যায় জন্য ওই জন্য জামাতকেই দিব। ভাইরে ভাই আমিও চিন্তা করছি, জীবনে এত পাপ করেছে, আমি কাকে ভোট দিব তাহলে? গাইস কেউ যদি বর্তমানে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন জানতে চায়, তাহলে তাকে আমি এটি বলতে চাই, টাকার অভাবে নিচেরটাও কিনতে পারিনি। আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট সারাইছি। আর কি সমস্যা দেখুন, খুলে দেখাই। আন্ডারপ্যান্ট আর দেখতে হবে না কাকা। দলে থাকে তাই ওটা কিনি নাই। বাংলা বুঝবো যে সারাদিন জামাতের আমিদের মুখে শুনবেন মা বোনেরা। কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মানে আপনি যদি অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন, মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুন, উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন। এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি? আমরা তো আব্বু এবং ভাইয়া বলি না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কোন দল করেন, তাহলে আমি এটা বলতে চাই অনেকে আওয়ামী লীগ, বিএনপি কোনটা? বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল। যখন আমি আমার চাচাকে বলি আমাকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেন, তারপরে চাচার রিপ্লে 2000-এর পরে যেসব ছেলে পেলে হয়েছে এটা অরিজিনালি বেয়াদব। এটার ভিতরে আদব কায়দা, ভদ্রতা, শিক্ষিত হোক মূর্খ হোক, এটার ভিতরে কোনো আদব কায়দা ভদ্রতা কোনো কাকা আমাদের তো কিছুই নেই এগুলার ভিতরে। আর যেই ফ্যামিলির হোক, আসলে ঠিকই বলছে। এখন আমাদের যে চরিত্র হয়েছে ভাই, আসলেই ফ্যামিলি হোক, আপনার ফ্যামিলি হোক। এই চাচিকে বলা হয়েছিল ফলের রাজা হিসেবে কাকে ভোট দিবেন, আমকে নাকি কাঁঠালকে? ফলের রাজা হিসেবে আপনি কাকে ভোট দিবেন, আমকে নাকি কাঁঠালকে? আপনি আপনি চাইলে এর বাইরেও দিতে পারেন। আপনি চাইলে এর বাইরে অন্য কোনো ফলকে ভোট দিতে পারেন। আমি চাইলে হইলে লোকে মার্কে দিলে সমস্যা হয়। এবার দেখুন আসিফ হুজুর কি বলছে, আমার মনের কথা বলে দিয়েছে। অনেক যুবক দেখবেন নামাজ নাই, কালাম নাই, গার্লফ্রেন্ডে বলবে জান তোমাকে নিয়ে একদিন মক্কায় হজ করতে চাও। রাইট রাইট। কনফার্ম জান্নাতি বাটপার আছে না? এই লোকটি ভুল করে জয় বাংলা বলে ফেলেছে। এরপর ওবায়দুল কাদের যা বলল, সরি বললে কি সব সমস্যার সমাধান? বন্ধুরা যখন ফ্যামিলি বারবার জিজ্ঞেস করে যে তুই কাজ করিস না কেন, তারপর আমি ফ্যামিলিকে যা বলি, আমি আবারও বলছি বিয়ের আগে আমি কোনো কাজকর্ম করে পারবো না। যার জীবনে বিয়ে নাই, বউ নাই, তার কাম করে কি লাভ? আরে যখন আমরা দুই বন্ধু আইল শেষ করার পর কথোপকথন করি,
I think you better. But yes, I am. But you can't touch me. But tell me what. So what? So what? ভাই Doesn't matter for me. I'm running student. You student of degree college. Yes. So it doesn't affect me. So what? So what? You just. তো নির্বাচন নিয়ে অনেক হাসাহাসি হয়ে গিয়েছে, এবার সিরিয়াস কথাটি হচ্ছে আপনি কোন দলকে ভোট দিবেন সেটি কমেন্টে জানিয়ে দিন, জানান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ফেলুন। বাই বাই।